ক্যান্সার শব্দের বাংলা অর্থ হলো কর্কট রোগ। এই কর্কট রোগ মূলত দেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত একাধিক রোগের সমষ্টি। এখন পর্যন্ত ক্যান্সারে মৃত্যুর হার অনেক বেশি। ক্যান্সারের মৃত্যুর পরিমাণ ও হার বেশি হওয়ার অন্যতম কারণ হলো প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, আর প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত না করতে পারার ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না। এখনও ক্যান্সার দূর করা যায় এমন শতভাগ কার্যকর কোনো চিকিৎসা বা ঔষধ আবিষ্কৃত হয়নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায়। গবেষকদের দেওয়া তথ্য মতে পৃথিবীতে 200 প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে, যেসবের প্রত্যেকটি প্রকারই আলাদা আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্যের। এক এক ধরনের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এক এক রকমের। বর্তমানে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি প্রচুর গবেষণা হচ্ছে এবং এই সম্পর্কে নতুন নতুন অনেক তথ্যও পাওয়া যাচ্ছে। সকল প্রাণীর শরীর অসংখ্য ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো নির্দিষ্ট সময় পরপর মারা যায় এবং নতুন কোষ জন্ম নিয়ে পুরনো মৃত কোষগুলো জায়গা দখল করে। নতুন কোষ জন্ম নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মিতভাবে বিভাজিত হয়, কিন্তু দেহের কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকলে তখনই ত্বকের নিচে মাংসের দলা অথবা চাকা দেখা যায়, যাকে টিউমার বলে। টিউমার 2 প্রকার, একটা হচ্ছে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। এই 2 প্রকারের টিউমারের মধ্যে ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে। অনিয়ন্ত্রিতভাবে বিভাজনক্ষম হয়ে বৃদ্ধি পাওয়া কলাকে নিউপ্লাসিয়া বলে, টিউমার বলে। এমন বৈশিষ্ট্য সম্পন্ন কোষকে বলা হয় নিউপ্লাস্টিক। এই নিউপ্লাস্টিক কোষ যখন এর আশপাশের কলা বা টিস্যু ভেদ করতে না পারে তখন তাকে বলা হয় বিনাইন টিউমার। বিনাইন টিউমার হলো একদমই শান্ত প্রকৃতির। এই ধরনের টিউমারকে ক্যান্সার বলা যায় না। নিউপ্লাসিয়া যখন আশপাশের কলা বা টিস্যু ভেদ করার ক্ষমতা সম্পন্ন হয় তখন তাকে ম্যালিগন্যান্ট টিউমার বলে। এই ম্যালিগন্যান্ট টিউমার হলো অশান্ত প্রকৃতির, যাকে ক্যান্সার বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার প্রথমে বিনাইন টিউমার হিসাবে শুরু হলেও পরে তা পরিবর্তিত হয়ে ম্যালিগন্যান্ট হয়ে যায়। বলে নেওয়া জরুরি যে বিনাইন টিউমার যে সর্বদাই ক্যান্সারে পরিবর্তিত হবে বা হয় না, এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ক্যান্সারের কারণ কী বা ক্যান্সার কেন হয়, ঠিক কী কারণে ক্যান্সার বা কর্কট রোগের সৃষ্টি হয় সেটা নিশ্চিত হতে পারে চিকিৎসা বিজ্ঞানের এখনও পর্যন্ত। তবে সাধারণ কিছু কারণ খুঁজে পাওয়া গেছে, যেমন বয়স। সাধারণত বয়স যত বাড়তে থাকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়তে থাকে, কারণ এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এক হিসেবে দেখা যায় যে যত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় তাদের শতকরা 70% বেশি 60 বছরের উপর। এর পরের কারণ খাবার এবং জীবনযাপনের ধারা। খাবার এবং জীবনযাপনের ধারার সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। যেমন ধূমপান বা মদ্যপানের সাথে ফুসফুস, মুখ ও কণ্ঠনালীর এবং যকৃৎ বা লিভারের ক্যান্সারের যোগাযোগ রয়েছে। তেমনইভাবে পান, সুপারি, জর্দা, মাংস, অতিরিক্ত লবণ, চিনি ইত্যাদি খাবারের সাথেও ক্যান্সারের যোগসূত্র রয়েছে। যারা সাধারণত শারীরিক পরিশ্রম কম করে তাদের মধ্যেও ক্যান্সারের প্রবণতাটা বেশি। এর পরের কারণ হচ্ছে পারিবারিক ইতিহাস। ক্যান্সারের সাথে জিনগত সম্পর্ক রয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। এই কারণে পরিবারের কারো যদি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা থাকে তাহলে অন্যদেরও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। এর পরের কারণ হচ্ছে পরিবেশ এবং পেশাগত কারণ। রাসায়নিক পদার্থের সাথে ক্যান্সারের অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যেমন রঙের কারখানা, রাবার বা গ্যাসের কাজে যারা নিয়োজিত তারা এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণে মূত্রথলির ক্যান্সারের আক্রান্ত হয়। পরবর্তীতে অনেক দেশে এইসব রাসায়নিক পদার্থের ব্যবহারও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশগত কারণের অন্যতম একটা হচ্ছে সূর্য। রোদে বেশিক্ষণ থাকার কারণে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তেজস্ক্রিয়তার কারণেও বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। চলুন জেনে নিই ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী কী। মানবদেহের প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টাল গ্ল্যান্ড, স্তন, ব্রেস্ট, জরায়ু, ইউট্রেস, অগ্নাশয়, প্যানক্রিয়াস, রক্ত, ব্লাড, চামড়া, স্কিন ইত্যাদি স্থানে ক্যান্সার ধরা পড়েছে। এক এক ক্যান্সারের জন্য এক এক ধরনের লক্ষণ বা উপসর্গ থাকে। তবে সাধারণ কিছু লক্ষণগুলি হলো যেমন খুব ক্লান্ত বোধ করা,
ক্ষুধা হ্রাস পাওয়া, শরীরের যে কোনো জায়গায় চাকা বা দলা দেখে দেওয়া, উদাহরণ যেমন ব্রেস্ট লাম্প, দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভেঙে যাওয়া, মল ত্যাগে অস্বাভাবিক পরিবর্তন আসা, জ্বর, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া, অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া, অস্বাভাবিক রক্তপাত হওয়া, ত্বকের পরিবর্তন দেখা দেওয়া আর মানসিক অস্বস্তি। ক্যান্সারের চিকিৎসাগুলো কি একটু জেনে নিই। ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন কিছু বিষয় নিয়ে আমি উল্লেখ করছি এখানে, যেমন অস্ত্রোপচার। শরীরের যে অংশে ক্যান্সার আক্রান্ত হয় সেই অংশের আক্রান্ত কোষগুলো এবং তার আশপাশের কোষগুলোকে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে সরিয়ে ফেলা হয়। ক্যান্সার যদি অল্প একটু জায়গা জুড়ে থাকে এবং প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে এই ধরনের চিকিৎসা দেওয়া হয়। এরপর রেডিওথেরাপি, নিয়ন্ত্রিতভাবে শরীরের অংশ বিশেষে তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে সেই জায়গার কোষগুলোকে ধ্বংস করার প্রযুক্তিগত পদ্ধতিকেই রেডিওথেরাপি বলা হয়। এবার কেমোথেরাপি, এই ব্যবস্থায় ক্যান্সার কোষকে ধ্বংস করতে ওষুধ ব্যবহার করা হয়। 50টিরও বেশি ধরনের কেমোথেরাপি ওষুধ রয়েছে, যেগুলোর মধ্যে কোনোটি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবেও খেতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই ওষুধগুলোকে স্যালাইনের সাথে বা অন্য কোনো উপায়ে সরাসরি রক্ত দিয়ে দেওয়া হয়। রক্তের সাথে মিশে ওই ওষুধগুলো শরীরের যেখানে যেখানে ক্যান্সার কোষ রয়েছে সেখানে গিয়ে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। এরপর হচ্ছে হরমোন থেরাপি। অনেক সময় রোগীর শরীরে কিছু হরমোনের মাত্রা পরিবর্তন করার মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। শরীরের বৃদ্ধির সাথে হরমোনের একটা সম্পর্ক রয়েছে। কোনো কোনো ক্যান্সার এই হরমোনের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে, যার কারণে ক্যান্সার কোষের বৃদ্ধি কমিয়ে ক্যান্সারকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হরমোন থেরাপি ব্যবহৃত হয়। সহায়ক চিকিৎসা, ক্যান্সারের শারীরিক চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক চিকিৎসার ব্যাপারে নজর দিচ্ছেন চিকিৎসকরা। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর রোগীরা বেশ মানসিক কষ্টের মধ্যে দিয়ে যান, অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে। এই কারণে অনেক সময়ে তাদের অবস্থা বেশি গুরুতর না হলেও অনেকে দ্রুত মারা যান। ফলে তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দেন চিকিৎসকরা, এবং উন্নত দেশগুলোতে এই ধরনের সেবা দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনও কাজ করে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে ক্যান্সার আক্রান্তদের একটি গ্রুপ গঠন করা, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারেন। এর পাশাপাশি যোগ, মেডিটেশন ইত্যাদির মাধ্যমেও রোগীদের মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দেওয়া যায়। এর পাশাপাশি মানসিক স্বস্তির জন্য কেউ যদি ধর্মীয় বা সামাজিক কোনো কাজে নিয়োজিত হতে চান সে ব্যাপারেও তাদেরকে উৎসাহ দেওয়া হয়। অন্যান্য চিকিৎসা যেমন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা, এ ধরনের ওষুধ তৈরির ব্যাপারে এখন গবেষণা চলছে। এছাড়াও ক্যান্সারের ভ্যাকসিন তৈরির ব্যাপারে চেষ্টা চলছে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এইরকম ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।